আপনারা প্রত্যেকেই জানেন কাল ভোট হয়েছে, কিন্তু কি হয় অনেকেই ফোন করছেন, অনেকেই জানতে চাইছেন কি হবে, কি পরিস্থিতি বুঝলাম, কি আবহাওয়া, কি আর দিকে যাচ্ছে। কারণ সবাই তৃণমূল বলছে আমরাই ভোট পেয়েছি, বিজেপি বলছে আমরাই ভোট পেয়েছি, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিন্তু আলটিমেট কি হয়েছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, কথা বলবো বিশিষ্ট সাংবাদিক। স্যার, কি হয়েছে আজকে? কি হয়েছে সেটা বলা তো সম্ভব নয়, কিন্তু কিছু কিছু ইঙ্গিত স্পষ্ট। আমি বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য শুনছিলাম, অনেক চ্যানেলের বুম ছিল। তাতে তিনি বললেন যে ভোট পড়েছে সেই ভোটটা তৃণমূলের পক্ষে নয়। তিনি বললেন 20টা আসন তৃণমূল পায় কিনা 152-র মধ্যে, সেটা নিয়ে সন্দেহ আছে। এটা অনুব্রত বাবুর কথা। তাহলে অনুব্রত বাবু তৃণমূলের ডাকসাইটে নেতা, তিনি ভোট করান বলে তার একটা তো খ্যাতি আছে, সুনাম বা দুর্নাম যাই থাকুক না কেন, খ্যাতি তো আছে, ভোটটা উনি অন্তত বোঝেন। আর শুভেন্দু কি বললেন? 125। অনুব্রত বলছে 20 ক্রস করতে পারবে না। কোথাও কি অনুব্রত এবং শুভেন্দুর কথা মিলে যাচ্ছে? এর থেকেই তো ইঙ্গিতটা স্পষ্ট। আমার ব্যক্তিগত ধারণা, আমি অন্তত কয়েক হাজার লোকের সাথে কথা বলেছি, এই বিভিন্ন মানে শুধু কালকে নয়, নির্বাচনের আগে থেকে ফোনে দেখা করে ঘুরে, উত্তরবঙ্গে তৃণমূল প্রথম খাতা খুলবে চোপড়ায়। মেখলিগঞ্জ থেকে শুরু করে 1 নম্বর বিধানসভা আসন হচ্ছে মেখলিগঞ্জ, সেখান থেকে শুরু করে তুমি নামো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, এইসব নেমে আলিপুরদুয়ার। হ্যাঁ, প্রথম খাতা খুলবে চোপড়ায় হামিদুল। তারপরে আছে ইসলামপুরে ওই আমাদের কানাইয়ালাল আগরওয়াল। এইরকম ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা আসন হয়তো তৃণমূল উত্তরবঙ্গে পাবে, সম্ভাবনা আছে পাওয়ার। হতে পারে আমার ধারণা, অবজারভেশন ভুল। যারা বলছেন তৃণমূল 200 পাবে তাদের ধারণা ঠিক, কিন্তু আমি যা ফিডব্যাক পেয়েছি গ্রাউন্ড লেভেল থেকে, আমি এটুকু বলতে পারি মালদাতেও তৃণমূল একটা বিপর্যয়ের মুখে পড়তে পারে। হরিশ্চন্দ্রপুর আসনটা হয়তো তারা বার করবে, কিন্তু বাকি আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। কেশপুর 2011 সালেও কেশপুর পরিবর্তনের পক্ষে যায়নি, সেখানে বাম প্রার্থীরা জিতেছিলেন। এবং কেশপুরের নির্বাচন মানেই আমরা দেখি হানাহানি, রক্তপাত, গাড়ি ভাঙচুর, আগুন জ্বালানো, নিরুপদ্রবে নির্বিঘ্নে ভোট হয়েছে। হতে পারে কেশপুর হয়তো বদলের ইঙ্গিত দিচ্ছে। এত পিসফুল ভোটিং আমি দেখিনি, শরণাতীত কালে দেখিনি। হ্যাঁ, নির্বাচন কমিশনের তো কুর্নিশ প্রাপ্য, সবার তোতামুখ ভোতা করে দিয়েছে নির্বাচন কমিশন। এইভাবেই ভোট হওয়া দরকার। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সিট ওয়াইজ জিজ্ঞাসা করবো, কি হতে পারেন। প্রথমত নন্দীগ্রাম, কারণ তৃণমূলের অসংখ্য পোস্ট দেখছি নন্দীগ্রামে নাকি তারা খেলা খেলে দিয়েছে। ওদের খেলা আপাতত খেলুক, ওরা 4 তারিখে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। নন্দীগ্রামে ফলাফল পূর্ব নির্ধারিত, শুভেন্দু অধিকারী ওখানে জিতছেন। এবং মুসলমান ভোট আগের বার 400টা পেয়েছিলেন, এবার তার 10 গুণ পাবেন। রেজিনগর নওদা কি হবে হুমায়ুনের? নওদাতে হুমায়ুন কিন্তু লড়াই দেবে, রেজিনগরটা আমি বলতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে, আরো হেভিওয়েট যে কেন্দ্রগুলো ছিল, বহরমপুর, অধীর রঞ্জন চৌধুরী সম্ভবত বিধানসভায় যাবেন, সম্ভবত। মানে অধীর রঞ্জন চৌধুরী যাচ্ছে তো মানুষ ঠিক করবে। যতটুকু আমি ফিডব্যাক পেয়েছি খুব অল্প মার্জিনে হলেও অধীর বাবু বিধানসভায় যাওয়ার সম্ভাবনা প্রবল। শঙ্কর ঘোষ, গৌতম দেব কোনো মতেই জিতবেন না, কোনো সম্ভাবনাই নেই। দেয়াল লেখন স্পষ্ট, আর শঙ্কর জয়ের সম্ভাবনা অতীব উজ্জ্বল। বেলডাঙ্গা কি হতে পারে অর্কদা? ওখানে ভরত যাওয়ার প্রার্থী, উনি সবাইকে নিয়ে চলেন। হ্যাঁ, চেয়ারম্যান ছিলেন, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে নিয়ে চলেন। পরিবর্তনের হাওয়া যদি কার্যকরী হয় তাহলে এই বেলডাঙ্গাও বা কেন পিছিয়ে থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, তাহলে কালকে মোটামুটি 152টা আসনের নির্বাচন ছিল, সেখান থেকে মোটামুটি যদি আমি বলি, আমার ধারণা বিজেপি সেঞ্চুরি ক্রস করে গেছে, এটা আমার ধারণা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ওর দাবি, ও তো রাজনৈতিক নেতা, আমি তো রাজনৈতিক নেতা নয়।
আমার কথা শুনে তৃণমূলের বন্ধুরা ক্ষুব্ধ হতে পারেন, হ্যাঁ, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা আছে, ব্যবসায়ী আছে, ছোট দোকানদার আছে, উকিল আছে, সাংবাদিক আছে, সরকারি দপ্তরে চাকরি করে, তৃণমূলের নেতারাও আছে। তৃণমূলের এক প্রভাবশালী নেতা উত্তরবঙ্গে কাল আমাকে ফোন করে বলেছেন কুচবিহারে 9-0 হবে, বিজেপি জিতবে। গুহর কি হয়? তা কুচবিহারে যদি সেই তৃণমূল নেতার দাবি মতো বিজেপি 9টা আসনে জেতে, তাহলে উদয়ন গুহ কি করে জিতবেন? মানে হেভিওয়েট যারা নেতা তাদেরও হার একদম অবসম্ভাবী। উদয়ন গুহকে হেভিওয়েট বানিয়েছে কে? ও কোথাকার হেভিওয়েট নেতা? হ্যাঁ, তৃণমূলের হেভিওয়েট নেতা হচ্ছে মমতা ব্যানার্জি, আর কেউ হেভিওয়েট নেই। বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। আরে শুভেন্দুর যে রাজনৈতিক প্রজ্ঞা, 35 বছরের পরিশ্রম, 400 কিলোমিটার করে এ ট্রাভেল করে, পরিশ্রমের একটা মূল্য বাংলার মানুষ ওকে দেবে, এবং অকুতোভয় লড়াই করেছে। এবার মনে হচ্ছে ভবানীপুরও মানে শুভেন্দু অধিকারীর আর একটাই বাকি। ভোট হোক না, আগে থেকে প্রেডিকশন করা তো ঠিক না। গুছিয়ে নিয়েছে উনি, নন্দীগ্রামটা উনার হয়ে গেছে কালকে। তৃণমূলের জন্য কোনো সিট সেফ নয়। যে সিটে তৃণমূল জিতবে ও দেখবে জয়ের ব্যবধান কম হবে। নির্বাচন কমিশন সবাই বলছে কি করে এই 97% ভোট হতে পারে, সবাই এই অঙ্কটা জানতে চাইছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কারুর কোনো অভিযোগ নেই, উৎসবের মেজাজে ভোট হয়েছে। খুব ভালো তো, গড়বেতার একটা বুথে তো প্রায় 99.99% বেশি ভোট হয়েছে। তা মানুষ ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, রক্তপাত হয়নি, সেভাবে গন্ডগোল হয়নি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। তাতেও যারা ভুরু কোচকাচ্ছেন তাদেরকে আমি আর কি বলবো, এরা হচ্ছে পেশাদার নৈরাশ্যবাদী। নির্বাচন কমিশনকে নিশানা করে 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 নির্বাচন কমিশনের নামে দু একটা কুকথা না বললে এদের ডান হাত মুখে ওঠে না। একটা জিনিস, আরেকটা বিষয় জানতে চাইবো, 100 কালকে ক্রস করেছে আপনি বলছেন আপনার হিসেব মতো বিজেপি, তাহলে আর 142টা বাকি। দেখো, বিজেপি সরকার হবে, বাংলার মানুষ একটা পরিবর্তন চায়, যেটা বিজেপির কে খুব ভালোবেসে ভোট ফোট দিচ্ছে তা নয়। তৃণমূল বিরোধী ভোটটা বিজেপির ঘরে আসছে। হাওয়া বলো, তৃণমূলের প্রতি রাগ বলো, বীতশ্রদ্ধ হওয়া বলো, কে তৃণমূলকে অড়াতে পারে? বাম কংগ্রেস পারবে না, মানুষ বুঝে গেছে। বামেদের লক্ষ্যই হচ্ছে ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেওয়া। সেখানে অনেক বামপন্থী মানুষও বুকে পাথর চাপা দিয়ে পদ্ম ফুলে ভোট দেবে। 2011 তৃণমূল এসেছিল কি করে? নেগেটিভ ভোটে, কোনো পজিটিভ ভোটে আছে। লোকে বলেছিল যাও সিপিএম যাও, সিপিএম বুঝতেই পারেনি। ওরা বলেছিল 235 পেয়েছি 2006-এ, আমাদের 70-80টা কমলেও আমরা সরকার করব। দাঁড়ালো গেল 60-61। হ্যাঁ, তৃণমূলও ভাবছে যে 105টা সরকারি প্রকল্প করেছি, জন্ম থেকে মৃত্যু মানুষের পাশে আছি। এসআইআর কে কেন্দ্র করে মানুষের ক্ষোভের প্রতিফলন হবে ইভিএম এ, হবে কি হবে না আমি জানি না। এই যে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে বারবার করে বিজেপি কর্মী সমর্থকদেরকে কার্যত বুথ আগলাতে বলা হচ্ছে, কারণ ইভিএম পাল্টানোর একটা ছক হতে পারে। কালকে চন্দনা বাউরি। ওগুলো কয়েক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, এমনি পিসফুল ইলেকশন হচ্ছে, কাউন্টিং ও পিসফুল হবে। নির্বাচন কমিশন চ্যালেঞ্জ নিয়েছে পশ্চিমবঙ্গের ভোটটাকে সর্বান্তকরণে সুন্দর করার জন্য। অমিত শাহ বলছেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ, কার্যত শুধু এই হয়ে যাবে 4 তারিখের পরে, যদি এই প্রবণতা চলতে থাকে। 4 তারিখে দুপুর 1টার পরে ফলাফল ক্লিয়ার হয়ে যাবে। ঝড় বইবে কার্যত, আমাদের যদি প্রেডিকশন ওয়ান সাইডেড হবে। যদি তৃণমূলও জেতে, তৃণমূল 200-র কাছাকাছি পাবে, আর তৃণমূল যদি হারে 90-র নিচে নামবে। কোনো হাং হবে না, কোনো ঘোড়া কেনা বেচা হবে না। যদি তৃণমূলের ভার্সন, যে ভাষ্য এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, এই 92% ভোট হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে ভোট, তাহলে তৃণমূল হাসতে হাসতে 200 ছবে বা 180 তো যাবেই। আর যদি এটা পরিবর্তনের পক্ষে ভোট হয়, তৃণমূল 80-র নিচে নেমে যাবে, এর বাইরে কিছু হবে না। তাহলে মুখ্যমন্ত্রী কে হবে যদি বিজেপি সরকার গঠন করে? সেটা বিজেপির নেতারা বলবেন। আমার ব্যক্তিগত পছন্দ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে লড়াই দিয়েছে এতদিন ধরে, আর তো আমি কাউকে দেখছি না। অমিতজি তো পরোক্ষে ইঙ্গিত দিয়েছেন, বাংলা মিডিয়ামে পড়া ছেলে, বাংলার ভূমিপুত্র। হ্যাঁ,
আমি তো আশেপাশে শুভেন্দুর মতো কাউকে দেখছি না। অন্যান্য অনেক নেতা আছেন, তাদেরকে আমি ছোট করবো কেন? আমি তার বিজেপির কার্ড হোল্ডার নই। কিন্তু একজন সাংবাদিক হিসাবে শুভেন্দুর এই লড়াইটা কিন্তু আমি দেখেছি সামনে থেকে। বিরোধী দলনেতা সভা করতে যাবেন, অনুমতি পাবেন না। 100 বারের বেশি হয়ে গেল, আদালত থেকে অনুমতি নিতে হয়েছে। যারা গণতন্ত্রের জয়ধ্বনি দেন পশ্চিমবঙ্গে, তৃণমূল এবং তার সাঙ্গপাঙ্গ ইকোসিস্টেম, তারা একবার এটা ভাবুন। বিরোধী দলনেতা মানে ছায়া মুখ্যমন্ত্রী, তাকে আদালতে গিয়ে পারমিশন আনতে হচ্ছে। 29 তারিখ সামনেই ভোট, আমি একটা ক্রস করে গেলেন শুভেন্দু অধিকারী, আর একটার জন্য এবার কি পুরো ঝাঁপিয়ে পড়ছেন? পশ্চিমবঙ্গের কোনো আসন তৃণমূলের জন্য নিরাপদ নয়, এর থেকেই ব্যাপারটা পরিষ্কার। আর দিদিমণি যে চাপে পড়েছেন, এটা দিদিমণি নিজেই বলছেন। তো এক ভোট হলেও আমি জিতবো। আরে দিদিমণি ওখানে জন্মেছেন, বড় হয়েছেন, ওখানকার অলিগলি চেনেন, বাড়ির কড়িবরকা চেনেন। তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, এত ভোটে জিতেছিলেন বাই ইলেকশন। কেন তাকে বলতে হচ্ছে এক ভোটে হলেও জিতবো? তাহলে কি তিনি অন্যরকম কিছু আন্দাজ করছেন? এবং সেই ভয়, সেই হতাশাটাই প্রকাশ পেয়ে যাচ্ছে তার বক্তব্যের মধ্যে থেকে। আচ্ছা, একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এরকম এই রাস্তায় এই যে ব্যারিকেড লাগিয়ে দেয়, এটা মুখ্যমন্ত্রীর, এইটা রাস্তা, মানে মুখ্যমন্ত্রীর বাড়ি শুধু ছেড়ে দিন, রাস্তা পর্যন্ত এরকম আগে মুখ্যমন্ত্রী প্রত্যেকের নিরাপত্তার একটা ব্যাপার থাকে, ওটা প্রশাসন। ভট্টাচার্য এরকম বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করবেন না। আমি কোনো কুলের বামপন্থী নই, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য। তারও কি এরকম ব্যারিকেড দেয়া থাকতো? ওই বললাম, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন কজন রাজনীতিক করেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন আমি সহজ সরল জীবনযাপন করি, কিন্তু ওনার পরিবারের সদস্যরা, ওনার ভাইরা, খোকাবাবু বিলাস বসনে অভ্যস্ত, দামি গাড়ি চড়েন। খোকাবাবু যখন যান তখন তো মনে হয় যে কোনো রাজা যাচ্ছেন। বুদ্ধবাবুর সঙ্গে এদের তুলনা। আমি কিন্তু কোন কুলের বামপন্থী নয়, বামপন্থীদের নীতি আদর্শের আমি ঘোর বিরোধী, কিন্তু বুদ্ধবাবুর মতো এই যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো এখানের মেয়ে, আমি তো এখানে, কিন্তু তার সঙ্গে তো মানুষের দূর দূর পর্যন্ত যোগাযোগ নেই, সে তো ব্যারিকেড দিয়ে রেখে দেয়। না না, সেটা পাড়ার মুখে পুলিশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারিকেড দিতে বলেছে বলে আমি মনে করি না। মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হতে পারে, তার নিরাপত্তার জন্য পুলিশ দিয়েছে। আসলে পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে, এটা হচ্ছে পুলিশের স্বভাব। এই পুলিশই দেখবে পরিবর্তন হলে কিরকম পাল্টি খেয়ে যায়। সময়ের অপেক্ষা। যদি অমিত শাহের দাবি ঠিক হয়, প্রধানমন্ত্রী তো বলছেন যে এমন কতগুলো জেলা থাকবে তৃণমূল খাতা খুলতে পারবে না। আর বিভিন্ন সূত্র থেকে আমরা যে ইনপুট গুলো পাচ্ছি, সেগুলোকে যদি পাশাপাশি রাখা যায়, তাহলে এইটুকু বলা যেতে পারে যে পরিবর্তন একটা হতে চলেছে। বাকিটা তো জনদেবতা ঠিক করবেন, তারাই চূড়ান্ত রায় দিয়েছে।